গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠেই ছাদ থেকে চতুর্দিকের পরিবেশটা কি সুন্দর লাগছে। আর সকালবেলায় পাখিদের কলতান দেখো। উপর থেকে গাছের জন্য মাঠের দিকটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই নিচে থেকে দেখো কিছুটা হলেও মাঠের দিকটা দেখতে পাচ্ছি। আর এখনও দেখো মানে ভালো কুয়াশা রয়েছে। এদিকে দেখো সকাল সকাল আমি ঘুমাচ্ছিলাম, আমাকে মানে কি বলবো, এই সময় আমি এখন উঠি না, ভাবতে থাকলে উঠি। তো চলো যাই, সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সকালবেলা। মেঘলা ওয়েদার। তো আমাকে ফোন করলো দিদি যে একটু আয়, তোর ভাগনা মাছ ধরেছে, নিয়ে যা। আর পুকুরে দিঘি, এই দিঘিটাতে জানো তো প্রচুর পরিমাণে মাছ হয়, এত মাছ হয় না। তো মাছে জলে দেখো ওয়েদারটা খারাপ বলে যত মাছ ভেসে উঠেছে। মানে এটা একটু রোদ হলেই আবার মাছগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কত মাছ দেখছো, দূর থেকে দেখতে পাচ্ছি এগুলো সব বাটা মাছ, সব বাটা মাছ এসছে কাছে। তো জলের মধ্যে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু চতুর্দিকে গোটা পুকুরটায় এখন মানে মাছ উঠেছে। তো রীতিমতো পাহারা দেওয়া হচ্ছে যাতে কেউ না ধরে নেওয়া হয়। এদিকে কিন্তু দেখো আমরা সবাই দেখতে এসেছি। তো দিদি বললো বাড়িতে মাছটা আছে, নিয়ে যাবি যাবার সময়। তো আমি মাছটা থেকে একটু ভিডিও করছিলাম দেখে ও বললো তাহলে তুই করে নে, যাবার পথে মাছটা নিয়ে যাবি। তো এদিকে দেখো মাছটা সত্যি খুব ভালো লাগছে, মানে অনেক দিন পর এরকম দেখলাম। অনেক দিন কি বলবো, অনেক বছর পর এরকম দেখলাম। আর এই দিঘিতে এরকমই প্রচুর পরিমাণে এত মাছ হয় না। বলছে পরশু দিনই নাকি প্রচুর মাছ তুলেছে, তারপরে আবার আজকেও জাল দিয়েছে। এখন পরপর ধরানো হচ্ছে, তারপরেও প্রচুর মাছ। তো এত মাছ হয়ে গেছে, মানে মাছে জলে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো চতুর্দিকে দেখো বকগুলো এদিক ওদিক করে মাছগুলো ধরে ধরে খাচ্ছে। বেশ সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর দেখতে লাগছে। অনেক বড় দিঘি, অনেক বড় দিঘি। তো দেখো মাছগুলো কত সুন্দর লাগছে দেখছি। এদিকে দেখো আসার পথে এদিকে ছোট্ট ডোবাটার মধ্যে হাঁসগুলো চড়ছে। আমি রীতিমতো বাড়ি চলে এলাম মাছ নিয়ে। দিদি বড় মাছটা রেখে দিয়েছিল, নাই নাই করে প্রায় কিছু কম 2 কেজি ওজন হবে মাছটা, অনেকটা বড়। তো সব থেকে বড়টাই দিদি দিল। তো দোকানে ছিল ওদের বাড়িতে একটা, আমার এখানে একটা দিয়েছে। তো মাছটা বেশ বড় মাছ। তো আমি অলরেডি বাছতে বসে পড়েছি দেখো, বটিতে কিন্তু ধরা যাচ্ছে না। আর মা বললো মাছটা বেছে নে, রেখে মাছটা বেছে নিচ্ছি। আর এদিকে আমার বেটু আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে, যেহেতু মাছ কাটা দেখতে পারে না। আর বিশেষ করে আমাকে বলছে তুমি কাটার পরেই কিন্তু রক্ত বের হওয়ার আগেই আমি চলে যাব কিন্তু। আমি বললাম ঠিক আছে, করতে চাইছিল না, তাও একটু বললাম। আর জানো তো মা তো সেরকমভাবে ক্যামেরা ঠিক ধরতে পারে না, আর মা তো ওদিকে কাজ করছে। তো পেটুকে বললাম ও করবে না, আর আমি ওকে ছাড়বো না, একটু করে দে, আমি মাছ বাছছি। তো যাই হোক বলা মাত্র যাই হোক করে দিল। কিন্তু মাছটা অনেকটাই বড়, কত বড় বড় মাছ দেখো। আর দেখো হাতে করে ছাড়াতে হচ্ছে, নৌকে করে। চামচ হলে ভালো হতো, কিন্তু বটিতে ধরা যাচ্ছে না মাছটা। আসলে মাছটা এখন তেল বেরোবে না ডিম বেরোবে এখন বোঝা মুশকিল। তো চলো দেখে নাও কী বেরোবে। আমার বেটুরা আমার একবার বলছে যে তেল, একবার বলছে ডিম, আবার লাস্টে বললো না আমার ডিম বেরোবে। তো সময় লাগবে বড় পাড়া মাছটা ভাজতে। তো আমি প্রথমে আঁশগুলো বার করে মাথাটা কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি কিন্তু মাছের ডিমটা বার করব। তো আস্তে আস্তে কাটি, মা ওদিকে বারবার বলছে যেন হাত কাটিস না, হাত কাটিস না। তো কিন্তু কিছু করার নেই, মা বড় মাছ কাটতে পারে না। বড় মাছ যখনই বাড়িতে আসে আমিই কাটি, মানে বিয়ের আগেও আমি কেটেছি। আমার ঠাকুমা খুব ভালো মাছ করতো, আর ঠাকুমার কাছ থেকেই আমি শিখতাম। আর তারপর থেকেই ঠাকুমা চলে যাওয়ার পর থেকেই মানে আমি যতবার বাড়িতে থাকতাম বড় মাছ এলে আমিই কাটতাম। দেখো মাছটা অনেকটা ডিম বেরিয়েছে, অনেকটা ডিম বেরিয়েছে, মাছটা কাটা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে মাছটা। তো মাকে বললাম মা তুমি তুলে নাও, কলতলাটা এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো। মাছটা ডিমটা বেরিয়েছে, হ্যাঁ তেলটাও ভালো লাগে খেতে, কিন্তু ডিমটাও বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে ভালো লাগে খেতে।
আর এদিকে দেখো সকাল থেকে হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, আর ঝরঝর ঝরঝর করে কুলগুলো ঝরে ঝরে পড়ছে। তো আমার ছেলে তো কুড়াচ্ছে, তার সাথে সবাইকে ডাকছে, দিদুন তুমি এসো, মা তুমি এসো, সবাই মিলে কুল কুড়াবে। এখানে 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 ভর্তি করে নিয়ে রাখ, রাখ এখানে রাখ, দিয়ে দু হাতে করে কোড়া। মা তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। কোনটা? কত পড়েছে বাবা কুড়ো? কি আমি থাকতে পারো না, আমি চলে যাই ওইদিকে কাজগুলো করে নি। হ্যাঁ এই তো সবাই মিলে অনেকগুলি কুল কুড়ানো হলো। ওই যে মা ভালো আচার করে, খুবই ভালো আচার করে, আর মা কুল ডাল খুব ভালো করে। তো বিশেষ করে নাতনি খেতে খুবই ভালোবাসে, মানে আমার বোনঝি কুলের আচার ভীষণ ভালোবাসে। তার সাথে আমার এই যে বেটু যোগ দিয়েছে। তো নাতি নাতনির জন্য দুইটা কিন্তু একবারে কি বলবো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছোট কিন্তু ছোট এখন কুল মনে হচ্ছে আবার নামবে যাবে, এরকম একটা ব্যাপার। এই যে হাওয়া দিচ্ছে, তো দেখে সত্যি মানে কি বলবো, কুলগুলো এত পড়ছে, হাওয়া দিচ্ছে, আর এখনো দেখো কুয়াশা কাটেনি, হালকা ঝিরঝির করে কখনো বৃষ্টি পড়ছে। তো কুলগুলো এত জোরে জোরে টপ 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 করে পড়ছে, তো ও শুধু কোড়াচ্ছে, একটা একটা করে বেছে বেছে কোড়াচ্ছে। একটা ব্যাপার। দিয়ে এলাম আবার ওই যে বেছে 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 কোড়াচ্ছে, যে হ্যাঁ কাঁচা অত পড়েছে অতগুলো কুড়িয়ে নি, অতগুলো কোড়াচ্ছে না, বেছে 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 কোড়াচ্ছে। আর তার সাথে ওই যে দিদা গেছে, মা গেছে কোড়াতে। তা পেতে নিয়ে যেতে পারতিস তো, এটা তো ভর্তি হয়ে গেল। আমি পারবো না, ওই করি কাজ হয়নি। ওদিকে মাছটা বাজলাম, মাছটা বাজা হয়ে গেছে। এই দিকটা ওইদিকে এটা তো ঢোকানো হলো, ও ঘরের যে তক্তা ইয়েটা এটা ঢোকানো হলো, যেহেতু ওই দিকটা ওই ঘরটাতে সবাই করা হচ্ছে। এটা এখনো সমস্ত বাগাতে হবে, এগুলো সব আমার কাজ। আমার ব্যাগ গোছানো আছে, আবার তার সাথে এত কাপড় জামা গোছানো আছে, এইখানে যত বিছানাগুলো সমস্ত পাততে হবে আমাকে। আমার প্রচুর কাজ, সকালবেলা এখন অনেক কাজ আছে। এদিকে দেখো সকালবেলা মেঘের ওয়েদার একবারে যাচ্ছে তাই ওয়েদারে দেখো, ঝিরঝির করে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। এই ঘরটা ফাঁকা হয়েছে, এই ঘরটায় সোফাটা ঢোকাতে হবে, এই যে এই ঘরও বাগাতে হবে, মানে যাচ্ছে তাই হয়ে আছে। এই ঘরে সোফাটা ঢোকাবো এখন আপাতত। পাশের বাড়ির দাদা, দুটো দাদাকে ডেকেছিলাম, দিদি আমি মা সবাই মিলে ঢোকানো হয়েছে। এদিকে সোফাটা রান্না করে এখন ঢুকিয়েছি, আর এই ঘরে বিছানা বাগাতে হবে, এইটা ঢোকাতে হবে। আমার এখন প্রচুর কাজ, চলো কাজ করি। তার সাথে আবার আছে ফোনের কাজ। ওদিকে বেডরুম সকালবেলা থেকে না খেয়ে কুল কুড়োতে গেছে। কীরকম বদমাইশ দেখেছো, কুল খাবে, কুলের আচার, কুলের টক এসব খাবে। পরে পুরো একবার আমার মতন, আমার বেটু পুরো একবার আমার মতন, শুধু একটাই পার্থক্য হচ্ছে যে হ্যাঁ মাছ মাংস খায় না, যেটা আমি খেতে খুব ভালোবাসি মাছ মাংস, কিন্তু আমার বেটুরাম খায় না, ওখান থেকে দূরে থাকে। আমি মাছ বাচ্ছি, বললাম একটুখানি ভিডিও করে দিতে, মাছটা বাচ্চি একটুখানি ভিডিওটা করে দে। ওই তো খানিকক্ষণ একটুখানি করে দিল, যে ওই ছাড়ানো পর্যন্ত, যে যখনই দেখছে এবার মাছটা কাটবে রক্ত বের হবে, তখন ওখান থেকে সরে চলে এলো। রক্ত উনি দেখতে পারবেন না, রক্ত উনি দেখবেন না, অ ক ক ক শুরু হয়ে গেল। আমি বললাম ছেড়ে দাও, কত বেলা হয়ে গেছে, 10টা, এখন ঘড়িতে 10টা বেজে গেছে। মেঘে মেঘে মনে হচ্ছে বেলা হয়নি, কিন্তু এবার চট জলদি আমাকে তাড়াতাড়ি করে কাজ বাগাতে হবে। চলো তাড়াতাড়ি বাগিয়ে নিই। টাটা 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 টাটা। এনে 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 এদিকে দেখে একে একে আমি কিন্তু সব বিছানাগুলো বাগিয়ে নেব, ঘরগুলো বাগাবো। এই ঘরের যে তক্তা আছে সেটা সরিয়ে দিয়েছি, খাটটা বাগানো হয়ে গেছে, দিকটা বাগানো হয়ে গেছে, এই দিকটা হয়েছে, এখনো ঝাড় দেবো। এরপর তক্তপোষটা সুন্দর করে বাগিয়ে দিয়েছি, পেতে দিলাম এইগুলো সব। এখানটা বাগানো হয়ে গেছে, শুধু এবার এই বিছানাটা বাগাবো, বেড কভারটা তুলবো, দিয়ে আমার লাগেজ গোছাবো। আমার ব্যাগ গোছানো হয়নি, ব্যাগটা গোছাবো, এইগুলো গুছিয়ে এই বেড কভারটা তুলে দেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে দেখো ডাটা নিয়ে এসেছি বৌদিদের কাছে। হ্যাঁ কচিগুলো তো আরও ছিল, এই কটা কেন বেড়া, আরও কটা রয়েছে, তুমি কোথায় ফেলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ ডাটাগুলো বেশ মোটা মোটা হয়েছে, এই ডাটাগুলো, এই ডাটাগুলো তোমাদের জামাই খেতে খুব ভালোবাসে। বাবাকে ছোট পেঁয়াজ দিতে বলেছে আমার জন্য 1 কেজি।
না গো মা, ওই ঘরটা বাগিয়ে দিই। না, এবার আলুটা দেবো। তো দেখো আমি ঘর ঝাঁট দিয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে, মোছাও হয়ে গেছে পরিষ্কার। এদিকে দেখো আমার বেটুরাম সকালবেলায় বিস্কিট আর জল খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আমি বলেছিলাম দুধ বিস্কুট খাওয়ার কথা, ওর দিদাকে নুকিয়ে বলে এসেছে আমি জল বিস্কুট খাবো। তো মাকে জিজ্ঞাসা করলাম পরে, মা কিছু বললো না, খেয়েছে বললো। দিয়ে তার ক্ষণক্ষণে আমি যখন রান্নাঘরে গেলাম, মা কী ব্যাপার দুধ আছে কি করে, মা বললো দুধ খায়নি। তো বলা মাত্রই রাগটা ধরে গেল, 4টে বিস্কুট খেয়ে কি সকাল থেকে থাকা যায়? দুধ কলা মুড়ি, তার সাথে মা গুড় দিয়ে দিয়েছে চিনির বদলে। ব্যাস কীরকম করছে দেখো। আমি খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে লাগছে, আর দুধটা এত ভালো দুধ দেয়, মানে কি বলবো, অসাধারণ। যেমন দুধ মুড়ি খেতে লাগে সেরকম দুধ ভাত। তো ও কিছুতেই খেতে চাইছে না, ওকে আমি কলা দুধ মুড়ি মেখে খাইয়ে দিলাম। এদিকে মা একটু ভিডিওটা করে দিয়েছে। এদিকে দেখো মা ডাঁটা ডালটা দিয়েছে। মা ডাঁটা ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো ফোড়ন দিয়ে তার সুন্দর করে, আর টমেটো পেঁয়াজ দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, বাকি রান্না হবে। টাটকা দুধ দিয়ে গেছে। এদিকে মা মাছ এক একটু রান্না করছে, প্রথমে মাছের মাথা টাথাগুলো ভাজছে, তারপর বাকি আস্তে আস্তে মাছগুলো মা করতে থাকবে। মাছের ডিম, মা অনেকটা মাছের ডিম, মাকে বললাম অল্প করো, আর বাকিটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খাওয়া হবে। তো মা দেখছি ভেজে দিয়েছে অলরেডি, কিছুটা ভেজেছে। মা বললো অল্প ঝালের মধ্যে দেবে, খেতে ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভালো লাগছে করো। তো এখন আমি আপাতত একটা ভাজা খাবো। মা বললো খা। তো বেটুরাম খাবে না। মাছের ডিম কতটা উপকার বলো তো, একটা কিচ্ছু খায় না ছেলেটা আমার। অলরেডি আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আমি খুবই ভালোবাসি খেতে, গরম গরম মাছ ভাজা বলো, মাছের ডিম বলো, খেতে একটা অন্যরকম লাগে। তারপর এবার স্নান টান করে চলে এসেছি ভাত খেতে। রীতিমতো আমার একটু দেরি হয়ে গেছে, মা এসে দেখছি যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মাকে আমি বলেছিলাম একটু রেডি করে রাখবে, যেহেতু আমার তো কাজ গুছিয়ে বাগিয়ে ঘর মুছে আমি স্নান করে ঠাকুর দিয়ে তারপর খেতে এলাম। মা দেখছি অলরেডি বেটুরামের জন্য ডিম ভেজেছে, পেঁয়াজ পোস্ত, আলু হাতে সমস্ত কিছু মেখে রেখেছে। ডাঁটা ডাল আর মাছের তেল ঝাল করেছে। তো বেটুরাম তো খাবে না, ও পেঁয়াজ, ডিম ভাজা, পোস্ত, আলু মাখা আর ডাল দিয়ে ও ভাত খাবে। মাছটাও কিন্তু মা খুব সুন্দর বানিয়েছে আজকে দুপুরের মেনুটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক দেখো খুব সুন্দর করে আমার মা সাজিয়ে দিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাছটা যা ভালো বানিয়েছে, কি বলবো, ডাল আর লাগবে না। আর ডালটা দিয়ে যদি শুধু খাই, মাছ লাগবে না, এরকম একটা ব্যাপার। মা রান্না এখনও পর্যন্ত, যাই হোক প্রত্যেক মায়েরাই ভালো রান্না করে, কিন্তু আমার মায়ের কাছে আমার মনে হয় আমার মা ভালো রান্না করে। সেরকম প্রত্যেকের কাছেই প্রত্যেকের মা ভালো রান্না করে। যাই হোক অবশেষে আমার বেটুরামকে খাওয়ানোর পালা। বসে আছে দেখেছো, যতক্ষণ না মুখে ভাত তুলে দেবো খাবার খেতে চাইবে না। মাছ তো খাবে না, দিদার কাছে এখানে এসেছে বলে কথা, ওখানে মাছ খাও তুমি, এখানে মাছ খাওয়াবে না। তো কচি ডাঁটাগুলো ওর মামা ওর পাতে তুলে দিচ্ছে, যেহেতু কচি ডাঁটাগুলো খেতে পছন্দ করে। আর আমি এদিকে ডাঁটাগুলো শাঁসগুলো একদম নিংড়ে বার করে ভাতের সাথে ওকে মাখিয়ে দিচ্ছি। ওকে পরিপাটি করে না খাইয়ে দিলে খাবে না। এদিকে দেখো বিকেলের দিকে একটু বাইরের দিকে গিয়েছিলাম, এসে দেখছি ভাই প্যাকেটের মিষ্টি পেয়েছে, ওদের কাছের জায়গা থেকে অনেক মিষ্টি দিয়েছে। একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, খুব ভালো ভালো অনেক মিষ্টি। তো এখানে একটা মিষ্টিও আমার বেটুরামের পছন্দ না। তো আমার নিজের ভালো লাগছিলো খেতে, কি নরম নরম সন্দেশগুলো, কি ভালো মিষ্টিটা। তো ওর একটাও নাকি খেতে পছন্দ হচ্ছে না। যাই হোক আমার জন্য 2 in 1 এনে দিতে হবে, মানে এনে দিতে হবে।
এদিকে চা বিস্কিট নিয়ে সন্ধ্যাবেলা বসে পড়া হয়ে গেছে। আমি খাই না, একসাথে বসে খেতে ভালোই লাগে। সব সময় তো পাওয়া যায় না। এসেছি যখন সবাই মিলে একসাথে বসে কথা বলতে বলতে ভালোই লাগে। এদিকে দেখো, নাতি সাহেব খেতে চেয়েছে বলে কথা, আলুর দম, লুচি, সাথে 2 in 1 মিষ্টি চাই, তবেই কিন্তু লুচিটা খাওয়া হবে, না হলে কিন্তু লুচিটা গলা থেকে নামবে না আমার বেটুরামের। কিন্তু দিদা তো কিছু করার নেই, আমি বগলেও তো হবে না। দিদা যার সহায় আছে তার আর কিসের ভাবনা। অলরেডি মায়ের অর্ডার হলো, আগে ননির জন্য 6খানা লুচি বেলে দে, বাকি লুচি পরে বেলবি। যথা আজ্ঞা মা, বেলে দিলাম, ছেঁকে দিল। কেননা নাতি সাহেবের খিদে পেয়েছে। খিদে পেয়েছে বলে কথা, সাজিয়ে দিলাম আলুর দম, 2 in 1 মিষ্টি, সাথে লুচি। এদিকে আমার বেটুরাম কিন্তু বসেও পড়েছে, লুচির থালা সামনে, সাথে এই দিদার সাথে রান্নাঘরে থেকে থেকে ছোট লুচিও খানিকগুলো কেটে নিয়েছে। বলার কিছু নেই, কিন্তু কিছু বলতে গেলেই উল্টে ঝাড়টা আমার উপরই পড়ে। সবাই মিলে আমাকেই বকতে থাকে। তো নাতি সাহেবকে কিছু বলবে না। কি রে, আসল নিবি না? না, মুখে হাসি দেখছো? আমাকে আর লুচি করে দেওয়া হলো না। হাসি, লুচি, আলুর দম, মিষ্টি প্রচুর ভালোবাসে খেতে। যাই হোক, আমি আবার না খাইয়ে দিলে ওনার আবার গলা থেকে নামবে না। মা বললো ওকে আগে খাইয়ে দে, তারপর বাকি লুচিগুলো আমাকে বেলে দিবি। ওকে বললাম নিজে হাতে খা না, তোর পছন্দের খাবার, ধীরে সুস্থে নিজে হাতে খা। অনেক বললো না, সমস্যা। তুমি আগে দুটো খাইয়ে দাও, বাকিটা আমি খাবো। মা সত্যি খুবই ভালো করেছে, আলুর দমটা মাখা মাখা করে লুচির সাথে মেখে খেতে খুব ভালো লাগবে। তারপর ওকে খাইয়ে দিয়ে এদিকে দেখো আমি বাকি লুচি বেলতে বসেছি, যেহেতু রাত্রিবেলায় সবাই 2-4খানা করে খাওয়া হবে। আর যদি সকালে থাকে বাকি লুচি আমি খেতে খুবই ভালোবাসি, আমি ভাই। তো মাকে বলেছি, মা আমি রাত্রে কিন্তু 1টা কি 2টো খাবো, আমার জন্য তুমি সকালে রেখে দিও, আমি চা দিয়ে খাবো। তো দেখো এক এক করে সব লুচি আমার বেলা হয়ে গেছে, মাকে দিয়ে আসছি, মা অলরেডি ওখানে ছাঁকছে। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।